আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলিস্ট্রেটরে আপনাদের অ্যাসাইনমেন্ট এই জিনিসটা বানাবেন। ঠিক আছে? একটা লোগো GCZ এরকম করে বানাবেন। ঠিক আছে? আমি একটু হিন্টস দেই কেমনে বানাবেন। যারা নতুন তাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইন জানেন তাদের জন্য, একদম নতুন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য এরকম ডিজাইন। ঠিক আছে? একেবারে নতুন যারা তাদের জন্য। ঠিক আছে? সবাই করবেন এটা। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ধরেন আমি এখন পুরাটাই ডিলিট করে দেই। একটু দেখাই। সর্বপ্রথম আপনারা কি নিবেন? এই যেখানে আসেন একটা এলিপস টুল নেন। ওকে, সিম্পল। শিফটে ধরেন একটা এলিপস টুল নেন। ওকে, নেন, সমস্যা নেই। ওকে, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেন। শিফটে ধরে, এই যে শিফটে ধরে এদিকে একটা টান দেন, এতটুকু এতটুকু দিলেই হবে। তারপর আবার শিফটে ধরে এই মাথায় ধরে এদিকে একটা টান দেন, এই যে এরকম হালকা, এত বেশি না, এতটুকু দিলেই হবে। ওকে, দিলাম। দেওয়ার পরে এখানে ক্লিক করেন, পুরোটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে ক্লিক করবেন। ঠিক আছে? অল্টারে ধরে এইদিকে একটা টান দেন, বাস। এখানে আসেন, আসার পরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ করেন। কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে শিফটে ধরে এটাকে ঘুরান, 180 ডিগ্রিতে ঘুরাবেন, 180 ডিগ্রি, বাস। ঘুরানোর পরে আপনি কি করবেন? এটাকে শিফটে ধরে এটাকে এদিকে নিয়ে আসেন একটু। ঠিক আছে? বা এটাকে এখান থেকে এদিকে নিয়ে আসেন আপনি। শিফটে ধরলে সোজা যাবে। ধরেন এতটুকু নিয়ে আসলেন। ঠিক আছে? ওকে, আনার পরে এটার একটা কালার দিতে পারেন আপনি। ইচ্ছা করলে কালার চেঞ্জ করে দিতে পারেন, একটু ডিফারেন্ট স্টাইলে হবে। ওকে, ওকে, দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম অন্যরকম একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা চাইলে এটাকে আরেকটু সুন্দর করতে পারেন। এখানে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাবেন। গ্রেডিয়েন্টের জন্য এই বাটনটাতে ক্লিক করবেন, আরেকটু ডিজাইন এখানে চলে আসবে। ঠিক আছে? তো এখান থেকে আপনি অন্যটাও নিতে পারেন, এরকমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, এরকম একটা ডিজাইন চলে আসবে। ওকে, দেন আমরা একটা কাজ করব। কাজটা হচ্ছে, ধরুন এটাতে নিলাম, নেওয়ার পরে আমরা গ্রেডিয়েন্ট উঠিয়ে দিব এখান থেকে। উঠানোর পরে এটাতে ক্লিক করতে পারি। ওল্টার শিফটে ধরে আমরা এটাকে একটু ছোট করে দিব, একটু ছোট করলাম, হালকা ছোট করলাম। হ্যাঁ, ছোট করে শিফটে ধরে এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসবো। দেখেন সমান থাকে যেন চতুর্দিক দিয়ে। এই যে এই জায়গাটা যেন সমান থাকে। ওকে, দেওয়ার পরে আপনি এটাকে আরেকটু এদিকে দিতে পারেন শিফটে ধরে। ওকে, চাইলে এটাকে আরেকটু ভিতরে দিতে পারেন, সমস্যা নেই। এদিকে দিতে পারি। ওকে, ইটস ওকে। ক্লিক করেন। ক্লিক করার পরে আচ্ছা, এটার কালারও যদি চেঞ্জ করেন আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। বা অন্য কালার দিতে পারেন, গ্রেডিয়েন্ট ছাড়াও আপনি দিতে পারেন, রেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে ক্লিক করেন, এখানে অন্য একটা কালার দিতে পারেন, এরকম একটা কালার দিতে পারেন। হ্যাঁ, সেটাও দিতে দিতে পারেন, তবে এটার সাথে এটা যায় না, এরকম না, আপনারা এরকম দিতে পারেন, এটা এরকম। আর এটাকে আমরা যদি গ্রেডিয়েন্ট করতে পারি এরকম হতে পারে। এটাকে হালকা গ্রেডিয়েন্টের সাথে এরকম দেওয়া যায়, চলে। ঠিক আছে? এখন কি করবেন? পুরাটাকে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে এখানে লিখবেন টি। টি নেওয়ার পরে আপনারা টাইপে যাবেন, এখানে টাইপ লেখেন। হ্যাঁ, এই ফন্টটা অনেক ভালো একটা ফন্ট, এই ফন্টটাও নিতে পারেন। ডাবল ক্লিক করেন, এখানে আপনি GCZ লিখে দেন, বাস। GCZ। ওকে, একটু বড় করতে পারেন ফন্ট আপনি চাইলে। আউটলাইন করে দেন। আউটলাইন করে এটাকে ধরে এখানে দিয়ে দেন। ঠিক আছে? তারপরে রাইট ক্লিক করে আনগ্রুপ করে আপনি চাইলে আলাদাভাবে তার কালার দিতে পারেন। এখানে একটা গ্রেডিয়েন্ট দিলে হয়, আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারেন।
এরকম একটা গ্রেডিয়েন্ট দিতে পারেন, এখান থেকে আসতে পারেন, এটাকে এরকম গ্রেডিয়েন্ট দিতে পারেন, না এরকম না, এটা দেন, ঠিক আছে, তাহলে সুন্দর হবে জিনিসটা। ওকে, এখানে আসেন, রেড দিয়ে দিতে পারেন, ইটস ওকে। কন্টেন্ট, রাইট ক্লিক করেন, গ্রুপ করেন, সিম্পল। যারা নতুন তাদের জন্য এটা অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এটাকে সিলেক্ট করেন, এটা সরি আনগ্রুপ করতে পারেন আপনি, আনগ্রুপ করে এটা শিফট শিফট শিফটে ধরে তিনোটাকে সিলেক্ট করতে পারেন, ইফেক্টে যেতে পারেন। আপনি যদি মনে করেন তাহলে ড্রপ শ্যাডো দিতে পারেন এদেরকে, ঠিক আছে, যদি মনে করেন যে এটা ড্রপ শ্যাডো দিবেন, কিন্তু এখানে তো অনেক বেশি কালো কালার তো আমরা দিব না, অন্য কালার দিতে পারেন, আপনি ড্রপ শ্যাডো দিতে পারেন বা অন্য কোনো কালার দিতে পারেন, ঠিক আছে, তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে, ঠিক আছে, এভাবে আপনি দিতে পারেন। আর যদি মনে করেন যে এটাকে আরো রাইট ক্লিক করে আপনি গ্রুপ করবেন, গ্রুপ করার পরে অল্টারে টান দেন এখানে, ঠিক আছে, আর একটা টান দেন, আমাদের গ্রুপ হয়নি, ওকে, পুরোটা সিলেক্ট করতে হবে, শিফটে ধরে এগুলিও সিলেক্ট করতে হবে, এটা 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 পুরোটা রাইট ক্লিক করে গ্রুপ করেন। হ্যাঁ, জেড আসতেছে না, দেখেন এই যে এটা আসতেছে না, ওকে, তো আমরা জেড করি, শিফটে ধরে সিলেক্ট করি, আবার গ্রুপ করি। এখন আপনি এখানে ধরে যদি বড় করেন, দেখেন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে, এখানে নেন, নেওয়ার পরে অল্টারে ধরে টান দেন, এই যে এখানে চলে আসছে, তারপরে এটাকে ছোট করতে পারেন আপনি, এই দেখেন ছোট হয়ে গেছে, এভাবে আপনি করতে পারেন, তারপরে আরো ছোট করলে আরো ছোট করতে পারেন, এরকম, ঠিক আছে, এরকম বানাতে পারেন। তারপরে পুরোটাকে এখানে যে একটা রেক্টেঙ্গেল নিতে পারেন, রেক্টেঙ্গেল নিয়ে ধরেন আপনি এতটুকু সিলেক্ট করলেন, তার একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন ইচ্ছা মতো, ঠিক আছে, এরকম ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ধরেন আমরা এটাতে গেলেন, যাওয়ার পরে এরকম ব্যাকগ্রাউন্ড তো হবে না, আপনাকে যে ব্যাকগ্রাউন্ডটা দিতে হবে ইয়েলো দিলে কেমন হয়, ইটস নট ব্যাড, ওকে, আপনি এরকম দিতে পারেন। দেওয়ার পরে এটা তো পিছনে, আপনি যদি সামনে নিয়ে আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে, উইন্ডোতে যেতে হবে, লেয়ারস কে খুঁজতে হবে, এখানে ক্লিক করতে হবে, এটা নিচে নিয়ে আসতে হবে, এটাকে উপরে উঠাই, হ্যাঁ এটা তো নিচে আছে তাই না, এই যে এটাকে ধরেন, ধরে এখানে নিয়ে আসেন, ঠিক আছে, তাহলে এটা নিচে, এটা উপরে, লেয়ার 1টাকে ধরে আমরা নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, ওকে, ওকে, অথবা আপনি চাইলে তার কালার চেঞ্জ করতে পারেন, এখানে আসতে পারেন, ধরেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দেন, দেখেন তো সুন্দর হয়েছে তাই না। সো যারা নতুন তাদেরকে বলছি এই ডিজাইনটা আপনারা আর্ট করবেন, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।